রিমি রাস্তার ধারে দাঁড়িয়ে তার বান্ধবীদের জন্য অপেক্ষা করছে। কি ব্যাপার, আজকে রাদিয়া জান্নাত আর কানিস ফাতিমা এখনো আসছে না কেন? আমি আবার আগে চলে আসলাম না তো? ওরা আজকে এত দেরি কেন করছে? হেঁটে হেঁটে প্রাইভেটে যেতে তো আধা ঘন্টা লেগে যাবে, কখন যে আসবে কে জানে। দূর বাবা, আমি কারোর জন্য এত অপেক্ষা করতে পারবো না। ওরা যখন আসবে তখনই যাবে। আমি বাবা আগে এসেছি, সবার আগে যাব, তাহলে স্যার আমার অনেক প্রশংসা করবেন। এই বলে রিমি প্রাইভেটে চলে যায় আর গিয়ে দেখে দরজায় তালা লাগানো। আজ তো শনিবার, তাহলে আজকে প্রাইভেটের দরজায় তালা কেন? এই বিষয়ে তো স্যার আমাকে কিছু বলেনি। নিশ্চয়ই রাদিয়া জান্নাত আর কানিস ফাতেমা এই বিষয়ে কিছু জানে। ওরা তো এই বিষয়ে আমাকে কিছু বলেনি। কেন যে আমি তাড়াহুড়ো করে প্রাইভেটে এলাম কে জানে। এখন আমাকে আবার এত দূর রাস্তা হেঁটে যেতে হবে। এরপর রিমি আবারও হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে রাদিয়া জান্নাতের বাসায় চলে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছো রাদিয়া জান্নাত? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই কি তোমার কাঁধে ব্যাগ কেন? তার মানে তুমি কি আজকে প্রাইভেটে গিয়েছিলে? তুমি জানো না আজকে প্রাইভেট বন্ধ? সেটাই তো জানতে এসেছি, কিসের বন্ধ? সে কি, বৃহস্পতিবারের দিন সান্না বলল শুক্র শনি রবিবার আমাদের প্রাইভেট বন্ধ থাকে, শুক্র শনি সাধারণ ছুটি, আর তারপরে 7 দিন স্যার শ্বশুর বাড়িতে যাবেন। তোমার মনে নেই? স্যারের তো ছেলে হয়েছে আর সেখানেই প্রথম রোজা করবেন তিনি। ও, তার মানে এই ব্যাপার। আসলে আমি বৃহস্পতিবারের দিন আসিনি, তাই এত কিছু জানি না। কে বলো বৃহস্পতিবার আসনি? মানে তুমি না আমাদের সাথে প্রাইভেটে গেলে? না, আমি তো যাইনি। তোমার সাথে কানিস ফাতিমা গিয়েছিল হয়তো। ভালো করে মনে করে দেখো, আমি বুধবারের দিন গিয়েছিলাম, কিন্তু বৃহস্পতিবারের দিন তো যাইনি। ও, তাহলে হয়তো আমার মনে নেই। যাই হোক, আর কদিন পর তো প্রথম রোজা, এবার তুমি রোজা রাখবে না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই রাখবো, কিন্তু গতবার আমি মাত্র 3টা রোজা করেছিলাম। এইবার সব কয়টা রোজা করবো ইনশাল্লাহ। মাত্র 3টা? আমি এর আগে সব রোজা করেছি, এবারও আমি সবগুলো রোজা করতে চাই। রিমি, চলো না কানিস ফাতেমাদের বাসায় যাই, আজকে প্রাইভেট বন্ধ, গিয়ে দেখে আসিও কি করছে। এরপর দুজন হাঁটতে হাঁটতে কানিস ফাতেমাদের বাসায় পৌঁছে যায় আর গিয়ে দেখে কানিস ফাতেমা কোরআন তিলাওয়াত করছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। অর্থ, তিনি আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা, তিনি দয়াময় এবং পরম দয়ালু। তিনি আল্লাহ, যিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। আসসালামু আলাইকুম, তোমরা এসে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসে বসতে তো পারতে, ভেতরে এসো। এরপর ভেতরে এসে রিমি আর রাদিয়া জান্নাত সোফায় বসে। আমরা এসে তোমার কোরআন তিলাওয়াত শুনছিলাম। তুমি এই সময় কোরআন পড়ছো কেন কানিস ফাতিমা? আরে পরশুদিন তো প্রথম রোজা, তোমরা কি ভুলে গিয়েছো? তাই আমি রোজার 1 মাস আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি কিভাবে পুরো রমজানে ইবাদত করব। আর তাছাড়া গত মাসে আমার কোরআন খতম হয়েছে, তাই এই মাস থেকে আবার নতুন করে পড়া শুরু করেছি। এবার একদম শবে কদরের রাতে কোরআন খতম করব, বুঝেছো? কিন্তু কানিস ফাতিমা, তুমি তো অনেক দুর্বল। গতবার তো তুমি ঠিক মতো রোজাও করতে পারোনি, এবার রোজা রাখতে পারবে তো? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি এবার রোজা করবে। এ আবার কেমন কথা রিমি? এভাবে কেন বলছো কানিস ফাতেমাকে? এমন তো নয়, কেউ চেষ্টা করেনি। ও তো রোজা রাখার চেষ্টা করেছিল, কিন্তু ওর শরীর খুব খারাপ লাগছিল, তাই ও রোজা ভেঙে ফেলেছে। তাছাড়া তুমি নিজেও তো শুধুমাত্র 3টা রোজা রেখেছিলে, 30টা তো রাখতেই পারোনি। যেখানে তুমি নিজেই পারোনি, সেখানে তুমি মানুষকে দুর্বল বলছো কেন? গতবার পারিনি তাতে কি হয়েছে রিমি? এবার পারবো ইনশাল্লাহ। আমি এবার 30টা রোজাই করে দেখাবো। ঠিক আছে, আমিও দেখবো তুমি কি করে 30টা রোজা করো। যাই হোক, শোনো, তোমাদের দুজনকে একটা কথা বলে রাখি, পরে আবার মনে থাকবে না। প্রথম রোজায় তোমরা আমাদের বাসায় আসবে ইফতারি করতে।
অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম তোমাদের, ভুলে যেও না কিন্তু আবার। মাশাআল্লাহ, এ তো খুবই ভালো কথা। ঠিক আছে। এরপর সবাই যে যার বাড়িতে চলে যায়। দেখতে দেখতে প্রথম রোজার দিন চলে আসে। সেদিন সেহরির সময় কানিস ফাতিমা দেখে তার মা রান্না করছে। আম্মু, আমরা কখন সেহরি খাবো? তোমার রান্না তো এখনো শেষ হয়নি। আর কতক্ষণ লাগবে আম্মু? এই তো মা, প্রায় শেষ হয়ে গেছে। রোজা রাখবে বলে সারা রাত তুমি ঠিক মতো ঘুমাওনি। রাত জাগার কারণেই তোমার হয়তো বেশি ক্ষুধা লেগেছে। যাও, তোমার বাবাকে গিয়ে ডেকে নিয়ে এসো, আমি খাবার বাড়ছি। এরপর কানিস ফাতিমা তার বাবাকে ডেকে নিয়ে আসে। তারা সবাই মিলে সেহরির দোয়া পড়ে খাবার খায়। এভাবেই সারা দিন কেটে যায়। ইফতারের আগে কানিস ফাতিমা আর রাদিয়া জান্নাত রিমির বাড়ির দিকে রওনা হয়। আম্মু, তোমার কি রান্না হলো? আমার বন্ধুরা তো একটু পরেই চলে আসবে। আসরের আজান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এই তো ফিরনি তৈরি করেছি, সাথে একটু হালিম আছে, সালাদ আছে, ছোলা বুট আছে আর ভাত মুরগির মাংস রান্না করেছি। কিন্তু তরকারিতে লবণ হয়েছে কিনা তা তো জানি না। রোজা রেখেছি, খেয়ে তো দেখতেও পারবো না। কম হলে না হয় পরে দিয়ে নেব। লবণ না হলে ওভাবেই খাবে, এত সুস্বাদু করতে হবে না আম্মু। ওই কানিস ফাতিমাকে তো আমি একদমই দেখতে পারি না। তার উপর রোজা চিকন আর দুর্বল। আমার তো একদমই মনে হয় না যে ও রোজা রাখতে পেরেছে। ওরকম একটা দুর্বল মেয়ে রোজা রাখতে পারে নাকি? হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় ও তো বাতাসে উড়ে যাবে। ছি মা, কারো বিষয়ে আমাদের এরকমটা ভাবা একদম উচিত না। সব সময় আমাদের অন্যের বিষয়ে উত্তম ধারণা রাখতে হবে। ভাবতে হবে আমাদের মধ্যে সকলেই রোজা রেখেছে, হয়তো মন্দ চিন্তা মনে নিয়ে আসতে নেই। তাছাড়া রোজা রাখলে অসুস্থ দুর্বল মানুষও সুস্থ হয়ে যায়। এই সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মু তাসিহু, রোজা রাখো, সুস্থতা আসবে ইনশাআল্লাহ। ও, তাহলে তো রোজা রাখতেই হতো। আমি তো রোজাই রাখিনি। ভোরবেলা ভাত খেয়ে সকালে আবার নাস্তা করেছি। যাই হোক আম্মু, তুমি আমার বন্ধুদের সামনে এসে বলে না কিন্তু যে আমি রোজা নেই। সবাইকে বলবে আমিও রোজা রেখেছি। না মা, রমজান নিয়ে মিথ্যা কথা বলা একদম ঠিক না। কিন্তু আম্মু, ওরা যদি জানে আমি রোজা রাখিনি, তাহলে আমি ওদের কাছে ছোট হয়ে যাবো যে, আর আমার খুব খারাপ লাগবে। প্লিজ তুমি ওদের সামনে আমার মান সম্মানটা রক্ষা করো প্লিজ। এতে খারাপ লাগার কি আছে রিমি? তুমি তো এখনো ছোটই আছো, তাই রোজা না রাখতে পারাটা তোমার জন্য লজ্জার কিছু না। এ নিয়ে তুমি কিন্তু কোনো মিথ্যা কথা বলবে না। তখনই কলিং বেল বাজে। রিমি দরজার সামনে যায়। কে 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 এসেছে? দরজা খুলুন। রিমি দরজা খুলে দিলে তারা ভেতরে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ তো আম্মু তোমাদের জন্য মজার মজার খাবার রান্না করেছে। এখান থেকে খুব সুন্দর গান পাচ্ছি, চমৎকার। তারপর বলো, আজকে কে কে রোজা রেখেছো? আমি রোজা রেখেছি। কানিস ফাতিমা, তুমি নিশ্চয়ই রোজা রাখতে পারোনি, তাই না? আলহামদুলিল্লাহ, আমিও রোজা রেখেছি। রিমি, তুমি নিজেরটা বলো, তুমি কি রোজা রেখেছো? আসলে মানে মানে হ্যাঁ, আমিও তো রোজা রেখেছি। আর আমি এবার সবগুলো রোজাই রাখবো, তা তো তোমাদের আগেই বলেছি। মাশাআল্লাহ, খুব ভালো কথা। তখনই সেখানে রিমির মা শারমিন বেগম চলে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সময় মতো এসে খুব ভালো করেছো সোনারা। ইফতারের এখনো 25 মিনিট বাকি আছে। তোমরা এখানে বসো, আমি আর রিমি ইফতারিগুলো পরিবেশন করছি। আন্টি, আমরা আপনাকে সাহায্য করব। এরপর সবাই মিলে খাবার টেবিলে সাজায়। হঠাৎ রিমি টেবিল থেকে একটা আলুর চপ টুপ করে মুখে দেয়। ইয়া আল্লাহ, তুমি আলুর চপ খেয়ে নিলে রিমি? তুমি না বলেছিলে তুমি রোজা? তাহলে রোজা রেখে তুমি আলুর চপ খেয়ে নিলে কেন? এখনো তো মাগরিবের আজানই হয়নি। আসলে আমি ভুল করে খেয়ে ফেলেছি। ভুল করে খেলে তো রোজা ভাঙে না, তাই না? রাদিয়া জান্নাত, এই কথাটা কি ঠিক? আমার তো মনে হচ্ছে না। দাঁড়াও, আমি এক্ষুনি আন্টিকে গিয়ে বলছি। ওহো, তুমি চুপ করো কানিস ফাতিমা। সবসময় তুমি আমার পেছনে এইভাবে লেগে থাকো, এটা যেন তোমার রোজকার অভ্যাস হয়ে গিয়েছে। তুমি মনে হয় যেন আমাকে কিছুই বলো না। আমি কি এমনি এমনি তোমাকে কিছু বলি?
আর তাছাড়া তোমার মতো মিথ্যে কথা আমি কখনোই বলি না। আরে আরে তোমরা কি করছোটা কি? থামো থামো বলছি। রোজা রেখে একে অপরের সাথে এভাবে তর্কাতর্কি করছো, এটা কি ঠিক হচ্ছে বলো তো? তাদের হট্টগোল শুনে শারমিন বেগম সেখানে আসে এবং সব কথা শুনে শান্তভাবে বলে, রোজা রেখে ভুল করে খেলে রোজা ভাঙে না কানিস ফাতেমা। শুধু একটু আলুর চপ কেন, তুমি যদি রোজা রেখে ভুলবশত পেট ভরে খাবার খাও তাও রোজা ভাঙবে না। কানিস ফাতেমা চুপ হয়ে যায়। রিমি তার মাকে আড়ালে নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, আম্মু, আমি তো রোজা রাখিনি, তাই আলুর চপটা খেয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম কেউ কিছুই দেখেনি, কিন্তু সবাই যে দেখে ফেলেছে। যাই হোক, তুমি কাউকে বলো না যে আমি রোজা রাখিনি। তাছাড়া আমি এখন সত্যিটা বলে কানিস ফাতিমার কাছে একেবারেই ছোট হতে চাই না। এইসব তুমি কি বলছো মা রিমি? এত বড় একটা মিথ্যে কথা তুমি সবাইকে বলবে? কিন্তু এটা তো আমি হতে দিতে পারি না। আমি রোজা রেখে মিথ্যে কথা বলতে পারবো না। তাই আমি চাই তুমি সবাইকে সত্যিটা বলে দাও। সত্যি কথা বললে সম্মান কমে না, উল্টো বাড়ে। আর একটা মিথ্যে কথা ঢাকতে তোমাকে 10টা মিথ্যে কথা বলতে হবে। ঠিক আছে আম্মু, আসলে আমি আজকে রোজা রাখিনি, তোমাদেরকে শুধু শুধু মিথ্যে কথা বলেছিলাম। তবে আমি কাল থেকে রোজা রাখবো ইনশাল্লাহ। মাশাল্লাহ রিমি, তুমি যে সত্যিটা বলেছো সেটাই সবচেয়ে বড় কথা। এভাবে সব সময় সত্য কথা বলবে, তবে সবার বিশ্বাসযোগ্য হতে পারবে। চলো আজকে আমরা সবাই একসাথে ইফতার করি। এরপর সাইরেন বেজে ওঠে। ওই তো ইফতারের সময় হয়ে গেছে, চলো চলো ইফতারের দোয়া পড়ে পানি মুখে দেই। রিমি, তুমিও শুরু করো। এরপর সবাই মিলে ইফতারের দোয়া পড়ে ইফতার শুরু করে। এভাবেই আনন্দ ও সততার মধ্য দিয়ে ছোটদের প্রথম রোজা কেটে যায়।